পদ্মায় হারানো ঠিকানা উপন্যাসটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি জীবনের কঠিন বাস্তবতা এবং মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে যাওয়া শায়লার জীবনে ফিরোজ মাঝির আবির্ভাব যেন এক নতুন আলো নিয়ে আসে। এই উপন্যাসটি আমাদের শেখায়, প্রকৃত ভালোবাসা এবং মনুষ্যত্ব কখনো সামাজিক বা আর্থিক অবস্থার উপর নির্ভর করে না। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যায় যখন চারদিক প্লাবিত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শায়লা হোস্টেল ছেড়ে গ্রামে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোথায় যাবে সে? মামার বাড়িতে মানুষ হওয়া শায়লার আপন ঠিকানা বলে তো কিছু নেই। তবুও সে পদ্মার ওপারে কাঁঠালবাড়ি গ্রামে মামার বাড়ির খোঁজে রওনা হয়। কিন্তু চারদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো চিহ্ন নেই চেনা ঠিকানার। শায়লার বান্ধবী নূপুর যখন তাকে কিছু না বলে চলে যাচ্ছিল, তখন হোস্টেলের জানালা দিয়ে তাকিয়ে শায়লার খুব খারাপ লেগেছিল। এরপর শায়লা সদরঘাটে গিয়ে একটি লঞ্চে ওঠে এবং পদ্মার চরে নামে। সেখান থেকে একটি নৌকা ভাড়া করে সে তার মামার বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা নেমে আসে, পেটে এক ফোঁটা জলও পড়েনি। ক্লান্ত শায়লা যখন দিশেহারা, তখন দেবদূতের মতো আবির্ভাব হয় ফিরোজ মাঝির। শায়লাকে নিজের বোনের মতো আগলে রাখে সে। সারা রাত নৌকা চালিয়ে শায়লাকে নিরাপদে পৌঁছে দেয় সদরঘাটে। এই নির্জন নদীতে শায়লার মনে ভয় ছিল, যদি না ফিরোজ তার সম্মান রক্ষা করে। কিন্তু ফিরোজ তাকে সাহস জুগিয়ে বলেছিল, ভয় পেও না, আমি তোমার ভাই। রাতের অন্ধকারে চারদিকে ছিল শুধু ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ। বন্যায় চারদিকে পানি উঠে যাওয়ায় শায়লা তার মামার বাড়ির ঠিকানা খুঁজে পায়নি। কারণ বন্যার কারণে সবাই যে যার মতো আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছিল। এরপর শায়লা ও ফিরোজ দুজনে মিলে সারারাত খুঁজেও যখন শায়লার মামার বাড়ির ঠিকানা পেল না, তখন তারা আবার সদরঘাটে ফিরে আসে। সেখানে তারা শাঁখারি বাজারে একসাথে সকালের নাস্তা সেরে শায়লা তার হোস্টেলের ঠিকানা দিয়ে আসে। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। শায়লা জার্মানিতে পিএইচডি করতে গেলেও ফিরোজ মাঝির ঋণ সে ভোলেনি। দেশে ফিরে জানতে পারে এক রাতে ৩ জন যাত্রী নিয়ে ফেরার পথে স্রোতের তোড়ে ভেসে আসা এক মৃতদেহের হাতের ধাক্কায় ভয় পেয়ে ফিরোজ অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। শায়লা ফিরোজকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল। সে ভেবেছিল ফিরোজ যতই সাধারণ হোক না কেন সে একজন ভালো মানুষ। তাকে বিয়ে করে সমাজকে সে বুঝিয়ে দেবে যে বড় ছোটর ভেদাভেদ অর্থহীন। ফিরোজকে প্রতিষ্ঠিত করে তারা একসাথে সংসার করবে। কিন্তু সেই ভাগ্য আর শায়লার কপালে সইল না। উপন্যাসটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। লেখক AHM মাজহারুল আজাদ বুলবুল, যিনি দৈনিক এশিয়া বাণীর ময়মনসিংহ জেলা প্রতিনিধি। তিনি শায়লা ও ফিরোজ নামের এই উপন্যাসটিতে শায়লা ও ফিরোজের জীবন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই উপন্যাসটি একদিকে যেমন শায়লার হার না মানা জীবনের গল্প বলে, তেমনি ফিরোজ মাঝির নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এই গল্পে মানবতা, প্রেম এবং কৃতজ্ঞতার এক সুন্দর চিত্র ফুটে উঠেছে। এরকম আরও ছোট ছোট গল্প নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদের সামনে হাজির হব। পদ্মায় হারানো ঠিকানা উপন্যাসটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি শায়লা ও ফিরোজের এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদের সামনে হাজির হব।